হ্যালো এভরিওয়ান, আমরা সুবীর দাস স্যারের বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। গত চ্যাপ্টারে আমরা 1 থেকে 15 পর্যন্ত লক্ষ্য করেছিলাম, তো আজ 16 থেকে কন্টিনিউ করব। আজকে প্রথম কোশ্চেন দেখব 16 দাগের। এখানে বলছে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত, এটা আমাদের জানতে চাইছে। এখন আমরা মনে করলাম 10টি লেবুর বিক্রয় মূল্য বলেছে এখানে, মানে মনে করলাম যে একটি লেবুর বিক্রয় মূল্য সাপোজ হলো এসপি। এখন 10টির তাহলে কত, 10 গুণিতক এসপি। এটা কিসের সমান বলেছে? 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, অর্থাৎ এটা সমান দেব আমরা 13টি লেবুর ক্রয় মূল্য। একটা লেবুর ক্রয় মূল্য যদি সিপি হয়, তাহলে 13টির কত, 13 গুণ সিপি। এবার এসপি এখানে থাকলো, সিপি যেহেতু ডান দিকে গুণ ছিল তাই আমরা ভাগ নিয়ে এলাম, ইজ ইকুয়াল টু, এটা হয় 13/10। অর্থাৎ আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম এসপির মান পেলাম 13 এবং সিপির মান 10। তার মানে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে 10 টাকার কোনো জিনিস সেটা 13 টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 3 টাকা। এখন 10-এর উপরে লাভ হয় 3। জানতে চাইছে শতকরা লাভ, শতকরা মানে 100-তে কত হবে, সেটাই হচ্ছে আমাদের এখানে উত্তর হবে। তাহলে এই জায়গাটা আমরা যদি খেয়াল করি, 10 থেকে 100 কী করে হচ্ছে? 10 গুণ করে। তাহলে 100-তে যে লাভটা হবে সেটা 3-এর সাথেই 10 গুণ করব একই দিকে। তাহলে 3 10-এ হবে কত? 30% লাভ আমাদের এখানে হবে। অপশান নাম্বার কোথায় আছে? এটা অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক। 2 দাগের প্রশ্ন দেখব। 2 দাগ না, এটা অ্যাকচুয়ালি 17 দাগ, আজকের সেকেন্ড কোশ্চেন। ওকে, 17 দাগে বলছে যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের হার কত? এখন এই জায়গাটায় দুটো ভেরিয়েবল বলা আছে আমাদের, একটা তো প্রাইস আর একটা কোয়ান্টিটি। প্রথমে কি বলেছে? 8টি ফল 6 টাকায় কিনছে, মানে প্রাইস কত সেখানে? 6 টাকা, এবং কোয়ান্টিটি কত? 8টা ফল। পরে বলছে 6টি ফল 8 টাকায় বিক্রি করছে। কটি ফল? 6টি ফল। বিক্রি করছে কত টাকায়? 8 টাকায়। এখন আমরা লাভ বা ক্ষতি কিছু একটা বার করতে গেলে আমাদের আগে যে কোয়ান্টিটি সেটা সমান করে নিতে হয়। এখন আমি 8টা ফল কিনলাম, 6টা ফল বিক্রি করলাম, সেক্ষেত্রে তো অ্যাকচুয়াল লাভ কত হচ্ছে আমরা বলতে পারছি না। তাহলে 8টা ফল, মানে মেন কথা আমাদের এখানে 8টা ফল কিনলে 8টা ফলই বেচতে হবে, তবেই আমরা লাভের হার বুঝতে পারবো। তো ফলের মান সমান করার জন্য এখানে আমরা কি করতে পারি? 8-এর সাথে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় 3 8-এ 24, এবং 6 থেকে যদি 24 করতে চাই তাহলে 4 দিয়ে গুণ করে দিই, তাহলে দুই জায়গাতেই আমাদের সমান হয়ে গেল 24টা। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে যে 8-এর সাথে যখন 3 গুণ করেছি তাহলে তার উল্টো দিকে প্রাইস যেটা ছিল সেটাও 3 দিয়ে গুণ করতে হবে অবশ্যই, তাহলে সেটা হবে 18। আর একইভাবে এটা 6-এর সাথে 4 গুণ করেছি, মানে 8-এর সাথেও 4 গুণ করতে হবে। অর্থাৎ এটা কি দাঁড়ালো আলটিমেটলি? এখানে দাঁড়ালো আমাদের যে এটা 18 দাঁড়ালো, 18 টাকা, এবং 4 8-এ 32 টাকা। এটা উভয়েই 24টি ফলের মূল্য। অর্থাৎ 24টি ফল 18 টাকায় কিনে 24টি ফল 32 টাকায় বিক্রি করে দিয়েছে। তার মানে লাভ এখানে কত থাকলো? 32 - 18 থাকলো, যেটা আমাদের হয় কত? 14 টাকা। 14 টাকা কতর উপরে লাভ করছি? 18-এর উপরে লাভ করছি। তাহলে বলতে পারি 18-এর উপরে লাভ করছি কত টাকা? 14 টাকা। আমাদের জানতে হবে কিসের উপরে? পার্সেন্টেজ যেহেতু, তাই 100-এর উপরে। তাহলে 1-এর উপরে কত করি? 14/18। সেম একইভাবে তাহলে 100-এর উপরে কত করব? গুণ 100 করে দেবো এটাকে। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে থাকে আমাদের কত? 9 2 18 এবং 7 2 14। অর্থাৎ থাকছে আমাদের এখানে ফাইনালি 700/9। এটা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 7 9 63 হয়। 7 নামে 70, আবার 7 9 63, এখানে 7 নামছে, অর্থাৎ 77 পূর্ণ 7-এর 9% আমাদের এখানে সঠিক আনসার। অপশন নাম্বার সি এখানে কারেক্ট। 18 দাগের প্রশ্ন দেখব।
এখানে বলছে এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতিটি বিক্রয় মূল্য মানে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে। এখন আমরা যদি দেখি যে সাপোজ সেটার ক্রয় মূল্য ছিল 100 টাকা, 100 টাকায় কিনেছিল বা জিনিসটি বানাতে 100 টাকা খরচ হয়েছে। এখন 40% লাভ করছে মানে কি 140 টাকায় বিক্রি করছে সে। পরে বলছে 60% লাভের কথা। 60% লাভ পেতে হলে 60% লাভ পেতে হলে সেটা কত টাকায় বিক্রি করতে হবে, 160-এ বিক্রি করতে হবে। আর 140 লাভ মানে 140% লাভ কখন পাচ্ছিল, যখন সে সেটা 35 টাকায় বিক্রি করছিল। তাহলে বলতে পারি 140-এর মান 35। আর তারপরে এখানে জানতে চাইছে যে 60% লাভে কত তাকে বিক্রি করতে হতো, কত টাকায়, অর্থাৎ 160-এর মান কত হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এই জায়গাটা যদি দেখি 140 থেকে 35 কী করে হচ্ছে, তার থেকে বেটার এইভাবে করি যে 140-এর মান আমাদের এখানে তাহলে কত, 35-এর সমান। অর্থাৎ একের মান কত তাহলে আমাদের এখানে 35/140। আমাদের জানতে চাইছে কি 160। 160-এর মান কত হবে তাহলে 35/140 গুণ 160, এটাই হবে। এখান থেকে কি দেখছি 0 0 কেটে যাচ্ছে, 2 দিয়ে 7 দিয়ে যদি কাটি 7 দুগুণে 14 এবং 5 7 35, সেই 2টাই আবার 16 দিয়ে কেটে দিচ্ছি, কত হচ্ছে 5 8 40 টাকা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর হবে। কোথায় আছে এটা, অপশান নাম্বার ডিতে আছে। 19 দাগের প্রশ্নে কি বলছে দেখব। এখানে বলছে এক্স 15,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রয় করলো। ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিল। এর ফলে কি হয়েছে আর কি, এক্সের লাভ হয়েছে কত টাকা সেটা বা ক্ষতি হয়েছে সেটা জানতে চাইছে। দেখি এটা আমরা প্রথমে এক্সের কাছে ছিল কত টাকার জিনিস, সেটা 15,000 টাকার একটা দ্রব্য। এটা ওয়াইকে সে 5% লাভে বিক্রি করছে। 5% মানে আমরা কি জানি 5/100 মানে 1/20, অর্থাৎ 5% মানে যদি লিখি এটা 5/100 হয়, অর্থাৎ 1/20 হয়। লাভ করছে মানে কি, লাভ করছে মানে উপরেরটা যোগ হবে, অর্থাৎ 20 দামের কোনো জিনিস সে 21 টাকায় বিক্রি করছে, তাহলে 1 টাকার জিনিস কত 21/20 হবে। অর্থাৎ এই 15,000-এর জিনিস সে কত টাকায় বিক্রি করছে 21/20 গুণ 15,000। এখান থেকে এটা যদি আমরা দেখি একটা 0 কাটছে এবং 2 দিয়ে 1500 কাটলে কত হয় 750। একইভাবে 750 গুণ 21 এটা যদি আমরা করি তাহলে আমাদের থাকছে 75-এর সাথে আবার গুণ করলে যদি এটা হয় কত হচ্ছে, এটা আমাদের হয় 1575, তারপরে একটা 0। এবার এই জিনিসটাই আবার ওয়াই এক্সকে ফিরিয়ে দিচ্ছে কত পার্সেন্ট ক্ষতিতে, 2% ক্ষতিতে। 2% ক্ষতি মানে কি, 2% মানে কত হয় 1/50, অর্থাৎ ক্ষতি মানে বিয়োগ হচ্ছে 50-এর জিনিস 49 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এই জিনিসটা কত টাকায় ফিরিয়ে দিচ্ছে সে 2% ক্ষতি মানে 49/50 গুণিতক 15,750। এটা যদি আমরা কাটি তাহলে কি হচ্ছে, প্রথমে তো 0 0 কাটলো আর 5 দিয়ে 1575 কাটলে এটা হয় আমাদের 315। আর 315কে যদি 49 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, এটা আমাদের হয় 15 যদি 50 হয়, 49কে 50 ধরলাম, তাহলে গুণ করলে হচ্ছে এটা, তারপরে দেন বিয়োগ করলে আমাদের ফাইনালি থাকছে 15,435। এখন এ
এক্স ওয়াইকে 15,750 টাকায় দিয়েছিল, দেন আবার 15,435 টাকায় সে ফেরত নিয়ে নিল। তাহলে আলটিমেটলি যে লাভটা তার থাকছে সেটা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলেই পেয়ে যাব। কত হচ্ছে সেটা? 15,750 মাইনাস 15,435। এটা বিয়োগ করলে কত হয়? 5, 3 আর 1 4, 1 4 আর 1 5, 5 আর 1 7, এটা হয় আমাদের, আচ্ছা এখানে তো হাতে কিছু থাকছেই না, সরি, অর্থাৎ 4 আর 1 7, 3 দিলে 7, মানে 315 টাকা তার কি হচ্ছে? এটা লাভ হচ্ছে। তাহলে উত্তর আমাদের কোনটা হবে? 315 লাভ। আচ্ছা এখানে মেবি এখানে একটু ভুল আছে বইটাতে, সবকটার শেষে একটা করে জিরো আছে, এটা আসলে হবে না, জিরোগুলো ভুল দেওয়া আছে, মানে এখানে এক্সের 315 টাকা লাভ হচ্ছে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক। 20 দাগের প্রশ্ন দেখব। এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে বিক্রয় করে। আচ্ছা 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করে। এ এর ক্রয় মূল্য কত টাকা জানতে চাইছি। এখানে তিনজন আছে, এ, বি এবং সি। প্রথমে একে মনে করলাম এর কাছে যে দ্রব্যটি ছিল সেটার মূল্য সাপোজ আমরা মনে করলাম 100 টাকা। সে যখন বিকে 20% লাভে বিক্রি করছে, তার মানে কতই বিক্রি করছে? 120-তে বিক্রি করছে। দেন বি আবার সেটা সিকে 10% ক্ষতিতে বিক্রি করে দিচ্ছে। 120-কে 10% ক্ষতি মানে কত? 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করে, তাহলে 120-র জিনিস কত হবে? 90/100 গুণ করে দেবো এর সাথে, যেটা আমাদের হয় কত? 9 12। এখান থেকে 0 0 কেটে যাবে, এখানকার দুটো শূন্য তার সাথে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, অর্থাৎ 9 12 আমাদের হয় 108। আর সেটাই কি বলে দিয়েছে যে 216 টাকায় বিক্রি করে, আমাদের এখানে অঙ্কের মধ্যে বলা আছে। তাহলে বলতে পারি যে এই 108-এর ভ্যালুই আসলে 216-র সমান। জানতে চাইছে এর কাছে ক্রয় মূল্য কত ছিল? কত ছিল? 100 ছিল। 108-এর মান যদি 216 হয় তাহলে 100-এর মান কত? এখান থেকে দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার যে 108-কে 2 দিয়ে গুণ করলে 216 হয়ে যাচ্ছে, তাহলে 100-কেও 2 দিয়ে গুণ করে দেবো, উত্তর পেয়ে যাবো আমরা, যেটা হবে 200 টাকা। কোথায় আছে? অপশান নাম্বার ডিতে আছে। 21 দাগের প্রশ্ন দেখব। এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রি করে। এর কাছে ক্রয় মূল্য কত ছিল? এখানেও তিনজন আছে, এ, বি এবং সি। মনে করলাম এর কাছে যেটা মূল্য ছিল সেটা ছিল 100 টাকা। এবার সে যখন 15% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে কতই বিক্রি করছে? 85-তে বিক্রি করছে। আবার সিকে ওই পেনটাই বি 20% লাভে বিক্রি করে দিচ্ছে। 20% মানে আমরা কত জানি? 1/5। আর লাভ মানে কি করছে? 5-এর জিনিস 6-এ বিক্রি করছে, অর্থাৎ সি কত টাকায় কিনবে সেটা? 85-র সাথে 6/5 গুণ করে দেবো, যেটা আমাদের হচ্ছে কত? 5 দিয়ে যদি 85 কাটি, 5 17 85 হয়, আর 17-র সাথে 6 গুণ করবো আমরা, 6 17 গুণ করলে কত হয়? তাহলে আমরা এখানে পাই 102। এটাই বলে দিয়েছে অঙ্কের মধ্যে 204 টাকায় বিক্রি করছে, অর্থাৎ এই যে 102-এর মান সেটা কিসের সমান? 204-এর সমান। জানতে চাই যে এর কাছে ক্রয় মূল্য কত ছিল? কত ছিল? আমরা প্রথমেই ধরেছি 100 টাকা। আর এই জায়গা থেকে যদি দেখি যে 102-এর মান 204, অর্থাৎ সরাসরি দেখতে পাচ্ছি আমরা এটা দুগুণ। 102-কে 2 গুণ করলে 204 হয়, তাহলে 100-কেও নিশ্চয়ই 2 গুণ করবো, তাহলে আমরা উত্তর পেয়ে যাব, যেটা আমাদের হবে 200 টাকা। অপশান নাম্বার কোথায় আছে? এটা ডিতে আছে। 22 দাগের প্রশ্ন কি বলছে দেখব। এ একটি পেন বিকে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রয় করে। এর কাছে ক্রয় মূল্য কত?
এখানে আছে এ বি সি, আগের মতনই এটা এ বি এবং সি। মনে করলাম এ এর কাছে ক্রয় মূল্য 100 টাকায় সে কিনেছিল, যখন সে বিকে 20% ক্ষতিতে বিক্রি করছে তাহলে কত টাকায় বিক্রি করছে? 80 টাকায় বিক্রি করছে। এবং বি ওই পেনটাই আবার সিকে 30% ক্ষতিতে বিক্রি করছে। 30% মানে আমরা কত জানি? 3/10। আর অর্থাৎ ক্ষতি যেহেতু হচ্ছে তাহলে 3 বিয়োগ হবে। 10-এর জিনিস সে 7-এ বিক্রি করছে, কিন্তু এখানে তো 10-এর জিনিস না, এখানে 80-র জিনিস, অর্থাৎ এর সাথে 80 গুণ করব, যেটা আমরা পাবো কত? 0 কাটলে 7-8 56 টাকায় সে কিনছে সি আর কি। কিন্তু এখানে কত টাকায় কিনছে বলেছে? 168 টাকায়। অর্থাৎ এই যে 56-র মান, এটা কিসের সমান? 168-র সমান। তাই যদি হয়ে থাকে তাহলে এখানে লক্ষ্য করছি এটা আমরা কত গুণ? 3 গুণ। যদি 3 গুণ হয়ে থাকে তাহলে এ এর কাছে ক্রয় মূল্য কত ছিল? 100 ছিল, তাহলে 100-রও 3 গুণ হবে, যেটা হবে আমাদের 300 টাকার সমান। কোথায় আছে এটা? অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট। তেইশটায় কি বলছে? এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তাতে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? এখন এটা আমরা মনে করলাম, আচ্ছা 1 কেজি মানে আমরা কি জানি? প্রথমত 1 কেজি মানে আমরা জানি 1000 গ্রাম। আর এখানে 1000 গ্রামের মানে পরিবর্তে সে কত দিচ্ছে? 800 গ্রাম দিচ্ছে। তাহলে তার লাভ কত হচ্ছে? আমরা সরাসরি দেখতে পাচ্ছি তার লাভ হচ্ছে 200 গ্রাম। 200 গ্রাম তার লাভ হচ্ছে। আচ্ছা, এই লাভ মানে এখানে তার মানে অপশানে যেগুলো ক্ষতি আছে সেগুলো তো একদমই সরাসরি ভুল হয়ে যাবে, কেননা ক্ষতি হচ্ছেই না। আমরা দেখতে পাচ্ছি 200 গ্রাম তার লাভ হচ্ছে, 1000 গ্রামের পরিবর্তে সে 800 দিচ্ছে। আর এটাই যদি তার শতকরা বের করতে চাই তাহলে এটা কিন্তু 1000 গ্রামের উপর সে লাভ করছে না, সে লাভ করছে প্রতি 800 গ্রামের উপরে। অর্থাৎ 800 গ্রামে সে লাভ করে কত? 200 গ্রাম। আমার জানতে চাইছে 100 গ্রামে কত করবে। তাহলে এখানে কি লক্ষ্য করছি? 800 থেকে 100 কি করে পাচ্ছি আমরা? এটা পাচ্ছি ভাগ 8 করে। তাহলে 200 থেকে 200কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, যেটা আসবে সেটাই আমাদের উত্তর হবে। কত হয়? 200কে 8 দিয়ে ভাগ করলে 25 হয়। অর্থাৎ 25% এখানে লাভ হচ্ছে। কোথায় আছে এটা? অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক। 24 দাগের প্রশ্ন কি বলছে? এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমির স্কেল ব্যবহার করে, তার লাভের হার কত? আবার সেই একই টাইপেরই অঙ্ক, কিন্তু এখানে মিটার আছে। তাহলে 1 মিটার মানে আমরা জানি কত? 100 সেমি। কিন্তু সে 100 সেমি দেওয়ার পরিবর্তে 96 সেমি দেয়, তাহলে তার লাভ কত থাকছে? এখানে আমরা দেখতে পাচ্ছি লাভ থাকছে 4 সেন্টিমিটার। আর 4 সেন্টিমিটার সে কতর উপরে লাভ করছে? 96 এর উপরে। কিন্তু আমাদের চাই তো শতকরা, অর্থাৎ 100তে কত লাভ করবে। এটাই যদি আমরা লিখি যে সে 96 সেন্টিমিটারে 4 সেন্টিমিটার লাভ করছে, তাহলে 100তে কত করবে? এই জায়গাটা যদি লক্ষ্য করি, 96 থেকে 4 কি করে হচ্ছে? যদি আমরা 96কে 24 দিয়ে ভাগ করি তবেই আমরা 4 পাই। 4 24 96 হয়। সেম একইভাবে তাহলে 100কেও 24 দিয়ে ভাগ করব, সেটাই আমাদের উত্তর হবে। 100কে যদি 24 দিয়ে ভাগ করি কি হয়? এটা 4 দিয়ে যদি কাটি, 4 6 24 এবং 4 25 100 হয়ে যায়। তাহলে 25কে 6 দিয়ে যদি কাটি, 4 6 24, 1 নামলো 4 পূর্ণ 1-এর 6% আমাদের এখানে সঠিক আনসার। কোথায় আছে? অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক। 25 দাগের প্রশ্ন কি বলছে? এক অসাধু ব্যবসায়ী 20% লাভে
একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে বলে দিয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে সাপোজ 100 গ্রামের মূল্য 100 টাকা আমরা এখানে মনে করলাম, সাপোজ এটা। এবার বলছে অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি বিক্রয় করছে, তার মানে সে এই 100 গ্রামের মূল্য তার কাছে কত টাকা, যেহেতু 20% লাভ করছে তার কাছে সে 120 টাকা নিচ্ছে এখন। কিন্তু আবার বলছে পরিমাণ সে 10% কম দিচ্ছে, তখন 120 টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু আবার 100 গ্রামও দিচ্ছে না, তার জায়গায় দিচ্ছে সে 10% কম, অর্থাৎ 110% কম মানে কত হয়ে যাচ্ছে? 90 গ্রাম হয়ে যাচ্ছে। এখন বলছে ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত। কিন্তু এটা যদি দেখি মানে এখন হিসাব করলে দেখা যায়, প্রথমত দেখেছিলাম যে 100 গ্রামের জিনিস কত দাম? 100 টাকা। কিন্তু এখন কত? এখন 120 টাকায় সে দেয় 90 গ্রাম, কিন্তু এখন 100 টাকায় কত দেয় সেটা জানতে হবে, কেননা টাকা আমার সমান করতে হবে। সরি, মানে আমাদের এটা পরিমাণ সমান করতে হবে। 90 গ্রামের দাম এখন কত টাকা? 120 টাকা। তাহলে 1 গ্রামের দাম কত? 120/90। তাহলে 100 গ্রামের দাম কত? গুণ 100। যদি এটা 30 দিয়ে কাটি আমরা কত হয়? 3 30 90 হয়ে যাচ্ছে, আর 4 30 হচ্ছে আমাদের 100, 120। এটা ফাইনালি কত থাকছে? 400/3। আর আমাদের আগে কত ছিল? 100 ছিল। তাহলে আলটিমেটলি লাভ কত হচ্ছে? 400/3 মাইনাস 100, যেটা হয় 100/3, অর্থাৎ 33.13% হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। কোথায় আছে এটা? অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। 26 দাগের প্রশ্ন দেখব। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে, মোট আপেলের সংখ্যা কত ছিল? এখন মোট আপেল বা মোট যে কোনো কিছুই যদি আমরা ধরি তাহলে সেটা সবসময় আমরা 100% ধরি। 100% থেকে যদি 40%, মানে 100-এর 40% যদি আপেল বিক্রয় হয়ে যায় তাহলে থাকে কত? 60%। আর সেটাই বলেছে 420টি আপেল আছে, তাহলে 60%-এর মান আসলে কত? 420। তাহলে 1%-এর মান কত? 420/60, যেটা হয় আমাদের 7। তাহলে মোট আপেল কত ছিল? মোট আপেল ছিল 100। তাহলে 1%-এর মান যদি 7 হয় তাহলে 100%-এর মান 700। 700টি আপেল ছিল সেখানে। কোথায় আছে এটা? অপশান নাম্বার ডিতে। এখানে কি বলছে? চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত টাকা আমাদের এখানে জানতে চাইছে। এর জন্য একটা সুন্দর সূত্র আছে, এটা যদি একটু খেয়াল রাখি, আমাদের এটা মুখস্থ রাখতে হবে। কি আছে? এটা আছে টাকা ইন্টু পার্সেন্টেজ বাই কেজি ইন্টু 100। এটা হলো যদি হ্রাসপ্রাপ্ত বলে, আর যদি অরিজিনাল বলে মানে আগেকার মেইন মানে প্রথমে যে মূল্য ছিল হ্রাস পাওয়ার আগে আর কি, তাহলে সেটা হবে টাকা গুণ পার্সেন্টেজ বাই কেজি গুণ 100 মাইনাস পার্সেন্টেজ। এই দুটো সূত্র শুধু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। আর এই টাইপের অঙ্কগুলো আসেও অ্যাকচুয়ালি প্রায় প্রতিটা পরীক্ষাতেই দেখা যায়। তো এখানে আমরা কোন সূত্রটা লাগাবো? এখানে হ্রাসপ্রাপ্ত মূল্য বলেছে, তাহলে আমরা প্রথম সূত্রটা লাগাবো। এখানে কি বলেছে? টাকা কত টাকায় বলেছে? 100 টাকায়, তাহলে টাকার জায়গায় আমরা বসাবো 100। পার্সেন্টেজের জায়গায় কত বসাবো? 20% বলেছে, গুণ 20। কেজির জায়গায় কত বসাবো? 2 কেজি বলেছিল, তাহলে 2 গুণ 100 তো বসাতেই হবে। তাহলে কাটলে কি হচ্ছে? 100 100 কাটছে, আর 2 দিয়ে 20 কাটলে 10, যেটা হয় আমাদের 10 টাকা। এখানে 10 টাকা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। অপশান নাম্বার
বি ইজ দ্য কারেক্ট। আঠাশ দাগে কি বলছে, এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হতো? যদি 100 টাকায় কেউ কোনো দ্রব্য কেনে তাহলে সে 20% ক্ষতি করছে, মানে কত টাকায় বিক্রি করছে? 80 টাকায়। আর 5% লাভ মানে কত? 105-এ তাকে বিক্রি করতে হবে। এই 80 টাকায় কখন বিক্রি করছিল? যখন সে 9 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছিল, তখন তার 20% ক্ষতি হচ্ছিল, অর্থাৎ 80-র মান আমরা বলতে পারি 9। তাহলে 105-এর মান কত সেটাই আমাদের জানতে হবে। এটাই জানলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। কি হচ্ছে তাহলে, যদি আমরা বলি 80-র মান কত সমান? 9-এর সমান, তাহলে 1-এর মান কত? 1-এর মান হয় 9/80। আর একইভাবে 105-এর মান কত? গুণ 105। এটাই যদি কাটি আমাদের উত্তর বেরিয়ে যাবে। প্রথমে 5 দিয়ে কাটলাম, 5 ষোলো 80 এবং 5 21 আমাদের হয় 105। সেম একইভাবে কত হয় এটা গুণ করলে? 9 1-কে 9, অত কোনো 18/16 দিয়ে ভাগ করব। 16 1-কে 16, 2 নামলো, আবার 16 1-কে 16ই হলো, 3 এবং 1 পয়েন্ট নিয়ে একটা শূন্য নিলাম। এটা দেখছি 8 দিয়ে চলে যাবে, 6 48-এর 8 হাতে 4 আর এখানে 12, অর্থাৎ 11.8 তারপরে সামথিং আসবে, 1 আসবে, যেটা অপশান নাম্বার বিতেই আছে, কেবলমাত্র 11 কিছু দিয়ে। প্রথমে যখন 11 এসেছিল তখনই মানে এটা মার্ক করাই যেত, কেননা আর কারোর আগেই 11 নেই, সব 12 দিয়ে শুরু। নেক্সট কোশ্চেন 29 থেকে কি বলছে, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে, অর্থাৎ টোটাল লাভ কত হবে? এখন যদি 100 টাকা তার কস্ট প্রাইস হয়, প্রথমেই তো 10% লাভ হচ্ছে, মানে কত? 110-এ বিক্রি হচ্ছে। এই 110-এর ওপরেই আবার 20% লাভ হচ্ছে। 20% মানে 1/5, অর্থাৎ 6/5 দিয়ে গুণ করবো আমরা 110-কে। কত হবে? 5 দিয়ে কাটলে 22, অর্থাৎ 6 দুগুণ 12, 6 দুগুণ 12 আর 1-এ 13। তাহলে কি দেখছে এটা? 100 জিনিস আলটিমেটলি গিয়ে 132-এ বিক্রি হচ্ছে, তাহলে 32% লাভ হচ্ছে। আর এটা যদি একেবারে করতে চাই তাহলে এটা একটা ফর্মুলা আছে, a প্লাস বি প্লাস AB/100। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি পরপর 2বার লাভ হয় তাহলে এই ফর্মুলাটা 2 জায়গাটাই প্লাস হবে। কি হয় এটা? তাহলে প্রথমে a মানে প্রথম লাভ 10 + 20 প্লাস AB মানে 10 × 20/100। এখানে 0 0 কাটলো 100-এর সাথে, আলটিমেটলি কি থাকছে তাহলে? 10 + 20 + 2 1-কে 2, এটা হয় 32%। আজকে লাস্ট কোশ্চেন 30 থেকে দেখব, একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত? প্রথমে মনে করলাম 100 টাকা ক্রয় মূল্য ছিল, 10% ক্ষতিতে প্রথমে হচ্ছে, তার মানে 90 টাকায় বিক্রি হচ্ছে। তার উপরে আবার কি বলছে? 8% লাভ হচ্ছে পরে। আবার 8% মানে কত জানি আমরা? 2/25, মানে 25-এর জিনিস 27-এ বিক্রি হচ্ছে, তাহলে 90-এর জিনিস কত হবে? গুণ 90। 5 দিয়ে কাটলে 5 5-এ 25 এবং 5 18 90, আলটিমেটলি থাকছে কত এটা? আচ্ছা, এটা যদি আরেকটু আমরা দেখি, যে যদি এটাকে গুণ করি, এটা ভাগ করার থেকে বেটার হবে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হচ্ছে? 36 × 27/10 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে 36 আর 27 গুণ করব, আর একটার আগে আমরা শূন্য বসিয়ে দেবো, পয়েন্ট বসিয়ে দেবো আর কি। তাহলে কি হচ্ছে? 36 27 গুণ করলে আমরা পাই 6 7 42 সাথে 4, 3 7 21 আর 4-এ 25 এবং 36 দুগুণ 72।
2 5 6 7 7 8 9 972। 972 মানে একটার আগে শূন্য বসবে, যেহেতু 10 আছে 10 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 97.2। আলটিমেটলি তাহলে কি দেখছি, 100 জিনিস সেটা 97.2 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা ক্ষতি হচ্ছে। আর ক্ষতি কত হচ্ছে, 100 মাইনাস 97.2 ক্ষতি হচ্ছে, যেটা আমাদের হয় কত, 2.8%। কোথায় আছে, অপশান নাম্বার সিতে আছে। আজ এই পর্যন্তই ছিল তাহলে ক্লাস। যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজ চলি তাহলে, থ্যাংক ইউ।